এদিকে আরো একটা খবরের দিকে আজ নজর রয়েছে। আজ অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। আজ দুপুর 3টের পর এই তালিকা প্রকাশ হতে পারে। তাড়াহুড়ো নয়, বরং যাচাই করেই তালিকা প্রকাশ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। আজ দুপুরে ফের তালিকা যাচাই করবে এসএসসি এবং তারপর এই তালিকা প্রকাশ হতে পারে। কথা বলবো সোমরাজ, আমার সহকর্মীর সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যে আদালতে এসএসসি দাবি করেছে যে নবম দশমের 993 জন অযোগ্য রয়েছে, অযোগ্য চাকরি প্রাপক, এবং 11-12 রয়েছে 810 জন। আজ সেই তালিকাই প্রকাশ করবে ইডি। এতটা সতর্কতা অবলম্বনের কি কারণ? দেখো, ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের সচিব সহ আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তাদের তরফে তালিকা যাচাই পর্ব শুরু হয়ে গেছে। আজ দুপুর 3টের পরই এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এই কারণেই, এই অযোগ্যদের তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কা রয়েছে। তুমি জানো, আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে। তার প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত করেছে এসএসসি। কিন্তু তার আগে মামলার জটিলতা যাতে তৈরি না হয়, সেই কারণেই এই অযোগ্যদের তালিকা প্রকাশের আগে বারবারই যাচাই করছে এসএসসি। কিছুক্ষণের মধ্যেই এসএসসি চেয়ারম্যান এসে পৌঁছাবেন এবং তারপরেই সেই তালিকার চূড়ান্ত যাচাই পর্ব করার পরেই ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল 7 দিন, তার আগেই এসএসসির তরফে আজকে দুপুর 3টের পরেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং তালিকা প্রকাশের সময় সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও রোল নাম্বার থাকবে, স্কুলের নাম থাকবে না। তার কারণ এসএসসির কাছে এটা স্পষ্ট না এখনো পর্যন্ত এই অযোগ্য প্রার্থীরা কোন স্কুলে চাকরি পেয়েছিলেন বা আদৌ চাকরি করছেন নাকি, বা চাকরি পাওয়ার পর তারা অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছিলেন নাকি। গোটা বিষয়টি এসএসসির কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাই শুধুমাত্র তাদের রোল নাম্বার এবং তাদের নাম, এই দুটি দিয়েই তাদের তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই এসএসসির তরফে আদালতে যে বিষয়ে জানানো হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল নবম দশম ও একাদশ দ্বাদশে তাদের যে তদন্ত, সেই তদন্তে কতজন করে অযোগ্য প্রার্থী ছিলেন সেই তালিকা তারা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। ফলত সেই তালিকাই প্রকাশ করা হতে পারে এসএসসির তরফে বলেই মনে করা হচ্ছে। দুপুর 3টের পর এই তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হবে, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। এদিকে শুধুমাত্র যে অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা আজ প্রকাশ করবে এসএসসি তাই নয়, জোড়া তালিকা প্রকাশ হবে। এই পরীক্ষা নতুন নিয়োগের জন্য কতজন অযোগ্য আবেদন করেছেন আজ সেই তালিকাও প্রকাশ করবে এসএসসি। নিয়োগ পরীক্ষার জন্য আবেদন একাধিক অযোগ্য প্রার্থীর নাম সহ বিস্তারিত ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি। সোমরাজ, এর আগে আমরা দেখেছিলাম যে এসএসসিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল কোর্ট যে একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে তাহলে ফল ভুগতে হবে এসএসসিকে। তারপরেই কি এই জোড়া তালিকা প্রকাশের সিদ্ধান্ত, মানে এই তালিকাটি প্রকাশ করা হবে? দেখো, একদমই, কারণ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেখানে স্পষ্টভাবে এসএসসিকে হুঁশিয়ারি দিয়েছিল যে একজন অযোগ্য প্রার্থীও যদি পরীক্ষায় অংশ নেয় বা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নেয় তাহলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশে সেখানে একাধিক অযোগ্য প্রার্থী আবেদন করেছেন। তাই সেই অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদেরকে জানিয়ে দেওয়া যে তারা পরীক্ষায় বসতে পারবেন না, আর সেই তালিকাও আজ এসএসসির তরফে প্রকাশ করা হতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। তবে সেই তালিকা প্রকাশে আরও কিছুটা সময় লাগবে, তার কারণ এসএসসির তরফে খতিয়ে দেখা হচ্ছে, অযোগ্য প্রার্থীদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে যে তাদের মধ্য থেকে কতজন এই নিয়োগের জন্য আবেদন করেছেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে এবং সেটি দেখার পরই আজ সন্ধ্যের পর সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, দ্বিতীয় পর্যায়ে এই অযোগ্যদের মধ্য থেকে কারা এবারের নিয়োগের জন্য আবেদন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ আজকে মোট দুটো তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই এসএসসির সচিব তিনি কমিশনে এসে পৌঁছেনি সেই তালিকার এখন যাচাই পর্ব চলছে। কিছুক্ষণ বাদই চেয়ারম্যান এসে পৌঁছাবেন এবং চেয়ারম্যান এসে পৌঁছানোর পরেই সেই তালিকার চূড়ান্ত সিলমোহর দেওয়ার পরেই ওয়েবসাইটে একের পর এক তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু করা হবে। ধন্যবাদ সোমরাজ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, শনিবারের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিচ্ছে সেটাই করবে। কিন্তু আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণদা বলবেন যেটা সেটাই করবো। সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। এদিনের শুনানিতে দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, অযোগ্যরা কোনোভাবেই 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না। অনলাইন আবেদনে কোনো অযোগ্য প্রার্থী নজরে এলেই তাকে বাদ দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে এবং পরেও দেখা হবে কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত পরীক্ষায় বসে গিয়েছেন কিনা। শুনানির সময় মামলার সঙ্গে যুক্ত বাকি আইনজীবীদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতিগ্রস্ত কেউ অ্যাডমিট কার্ড পেয়েছেন এমন জানতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে জানান, আমাদের ওপর ভরসা রাখুন। গত 3 এপ্রিলে এসএসসির 2016 শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত এও নির্দেশ দেয় যে এই প্যানেলে নাম থাকা চাকরি প্রার্থী চাইলে তার আগের চাকরিতে ফিরতে পারেন। এমনই 4200 চাকরি প্রার্থীকে তাদের আগের চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার তাদের ছাড়পত্র দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকে তারা নিয়োগপত্র পাবেন। নিউজ 18 বাংলা।